হল 1, হল 2, হল 3, হল 5, হল 6 সব হলে তুফান। এইরকম উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে সিনেমা হলে হাজির হওয়া, আমার মনে হয় এটা গত 20 বছরে, আজকে একটা নিউজ মিডিয়াতে, বড় নিউজ মিডিয়াতে আমি দেখেছি যে গত 20 বছরে তারা নিউজ করেছে, গত 20 বছরে এই ঘটনা ঘটেনি। এটা রেকর্ড। আমি একটাই এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন সিনেপ্লেক্স, আমরা এখন যেখানে বসে আছি, সিনেপ্লেক্সে প্রথম দিন, আর আপনি বললেন গত 3 দিন না, আসলে 2.5 দিন, কারণ ঈদের দিন তো আসলে আমাদের শুরু হয়েছে বিকাল থেকে। বিকালে সিনেপ্লেক্সে আমাদের শো ছিল 12টা, সেদিনই বাড়তে বাড়তে আমরা দেখলাম 22টা, তারপরে 22টা হয়ে গেল 32টা, 32টা থেকে 42টা, 42টা থেকে 49টা। আজকে সিনেপ্লেক্সের সবগুলো শাখায় 55টা শো চলছে এবং আগামীকাল শুক্রবার থেকে 58টা শো চলবে। তো এটা তো একটা বিশাল ব্যাপার, তাই তো রাফি? এবং দর্শকদেরকে আমি তো ধন্যবাদ জানাতে চাই। এটা তো সিনেপ্লেক্সের কথা বললাম। আপনার লায়নে আজকে কয়টা শো? লায়নে সর্বোচ্চ তো অফকোর্স, এবং ব্লকবাস্টারে গতকালকে 14টা শো ছিল। লায়নে আগের দিন দুটো পারছে, এক্স্যাক্টলি, লায়নে আরও 2টা বেড়েছে। এই তো গেল মাল্টিপ্লেক্স। এছাড়া যদি আপনি সিঙ্গেল স্ক্রিনের কথা বলেন, এই মুহূর্তে বাংলাদেশে 129টা হলে আমাদের সিনেমা চলছে, 129টা হলই হাউসফুল, কেউ কোনো টিকিট পাচ্ছে না। আমি জানি না কে বলেছে, সেটার আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট ডিটেল, কিন্তু একটা বিষয় হচ্ছে রাফি কিন্তু আজকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালো। রাফির এটা 7 নম্বর সিনেমা। সো রাফি কিন্তু নতুনদেরকে নিয়ে সিনেমা বানিয়ে হিট দিয়ে প্রমাণ করে আজকে এখানে এসে বসে কথা বলছে। সো এটা খুবই অবান্তর একটা কথা। আপনাদের কাছে প্রশ্ন হলো যে ধরেন আমি যদি এখন এখানে বসে ইনস্ট্যান্ট মিথ্যা বলি, আপনারা তখন কী বলবেন আমার? যে আপনারা ভুল বলছেন। আপনাদের সামনে যদি কখনো কেউ এই কথাটা বলে যে রাফি নতুন নিয়ে কাজ করে না কেন, আমি আশা করেছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলবে রাফির প্রথম সিনেমা ছিল সিয়াম পূজাকে নিয়ে। রাফিও নতুন ছিল, সিয়াম পূজাও নতুন ছিল, পূজার প্রথম সিনেমা। উনি রাফির এরপরে সিনেমা যেটা হিট ছিল ব্লকবাস্টার, সে শরীফুল রাজকে নিয়ে। তো এরপরে আরফান নিশো ভাই আমার সঙ্গে যেটা ছিল সুরঙ্গ, সেখানে নিশো, আফরান নিশো, আমি কোন সময় এটা সিনেমাতে প্রথম। তো যাই হোক, তাই না, আমি আশা করবো আমরাও যদি ভুল কথা বলে ফোটার সময় না ভুলে আমরা ইন্টারভিউতে ভুল কথা বলে ফেলি, আপনারা তো সবকিছু জানেন, আপনারা আমাদেরকে শুধরাই দিবেন যে আপনি মনে ভুল বলছেন। আমি ওই ইন্টারভিউ শোনার পর থেকে আশা করছিলাম আপনাদের মধ্যে থেকে কেউ হয়তো বলবে যে আপনি মনে ভুল করছেন, রায়ান রাফি কিন্তু প্রথম সিনেমাটা নতুন দিয়ে নিয়ে বানিয়েছে। এখন আমি কাকে নিয়ে সিনেমা বানাবো, কাকে নিয়ে বানাবো না, সেটা তো আসলে আমার ব্যাপার। যাই হোক, আমি আসলে ওগুলোতে যেতে চাই না। উনি আসলে ভদ্রলোক, উনি হয়তো ওনার ইমোশন থেকে বলছে, কারণ সিনেমা যেহেতু সিনেপ্লেক্স থেকে নাই, এ হয়তো মনে ক্ষোভ থেকে হয়তো তুফানের কথা বলছে। যাই হোক, বাট আমি এটা মন খারাপ করিনি। উনি আমার বড় ভাই মানুষ। আমি আশা করবো আপনারা প্লিজ ওনার সিনেমাটা দেখবেন, সবার সিনেমা দেখবেন, শুধু তুফান না। তুফানের টিকিট পাওয়া যাচ্ছে না, যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে না, আপনারা অন্য সিনেমা চাইলে দেখতে পারেন। আমরা সবার সাথে ভালো থাকতে চাই, আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি, আমাদের কারো প্রতি আক্ষেপ নাই। আমি সাকিব ভাইকে নিয়েও সিনেমা বানাবো, উনি বাংলাদেশের একমাত্র মেগা স্টার। আমি সিয়ামকে নিয়েও সিনেমা বানাইছি, রাজকে নিয়েও বানাইছি, নিশু ভাইকে নিয়ে বানাবো, সামনে অবশ্যই রোশানকে নিয়েও বানাবো ইনশাল্লাহ। আর কি ব্লাস দেবো, হাউসফুলে বেশি তো কিছু সম্ভব না। এখন যদি হলে সিট সংখ্যা বাড়ায়, কারণ আমরা শুক্রবার থেকে কি আশা করতে পারি যে আরো হাউসফুল কি হবে? কি হচ্ছে ভাই? তুফান হয়েছে আসলে, তুফানই হতে চেয়েছে। ওই যে ডায়লগই তো আছে, তুফানই হতে চেয়েছে। আর কিছু হয়েছে এটা দর্শক জবাব দিয়েছে। আসলে আমাদের সবচেয়ে বড় জবাব আমাদের কাজ। আমরা আসলে দিন শেষে সিনেমার কিন্তু জবাবটা কাজই দর্শকই দেয়। আসলে সিনেমার জবাবটা আসলে এখানে বসে ইন্টারভিউ দেওয়া কিছু নাই। সিনেমার জবাবটা আপনাদের পিছনে যে হলগুলো চলছে আপনারা দেখবেন, হল 1, হল 2, হল 3, হল 5, হল 6 সব হলে তুফান। একটা ডিরেক্টর হিসাবে, একজন প্রডিউসার হিসাবে এর থেকে প্রাউড ফিল করার কিছু নাই যে একটা সিনেপ্লেক্স এতগুলো স্ক্রিন, সবগুলো স্ক্রিনে তুফান চলতেছে এবং সবাই আমাদের দর্শক। এবং সামনের শোটা আমাদের লায়নেও সেম দেখলাম, যমুনাতেও সেম। এর থেকে গর্ব করা কি আছে? এবং সিনেপ্লেক্স বাদেও সিঙ্গেল স্ক্রিনগুলোতেও সেম। এবং অনেকদিন পর একটা সিনেমা আসছে, যে সিনেমা একই সাথে একটা পাইলটও দেখছে, একটা রিক্সাওয়ালাও দেখছে, এবং সবাই একসাথেই খুশি হচ্ছে। একটু হায়ার ক্লাস সিনেমা বানায় যেটা কিনা সিনেপ্লেক্স চলে, কিন্তু নর্মাল স্ক্রিনে চলে না। আবার নর্মাল স্ক্রিনে যে সিনেমাগুলো হিট হয় সেগুলো সিনেপ্লেক্সে চলে না। তো তুফান এমন একটা ছবি, ম্যাসকেও কানেক্ট করছে, এবং যারা কিনা একটু ডিফারেন্ট ছবি দেখে তাদেরকে কানেক্ট করছে। তো আমার মনে হয় এই ধরনের ছবি যত বেশি হবে, ইন্ডাস্ট্রির জন্য তত ভালো হবে আসলে।